হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আজ জানবো শাকিব খান ডাবল পার্টে অভিনয় করেছেন কতগুলো ছবিতে এবং সেই ছবিগুলোর নাম কি। সো লেটস স্টার্ট নাও ভিডিও। 5 4 3 2 1 0 অ্যাকশন। দেখুন, সবাই কিন্তু ডাবল পার্টে অর্থাৎ দৈত্য চরিত্রে অভিনয় করতে পারে না। এক পার্ট তো প্রয়াত মহানায়ক মান্না, আরেক হলেন শাকিব খান। এছাড়া কিন্তু আপনি অন্য নায়কদের ডাবল পার্টে অভিনয় করা ছবি দেখবেন না। যেহেতু কথা বলবো শাকিব খানের ডাবল পার্টে অভিনয় করা নিয়ে, তাই মহানায়ক মান্নার কথা বলবো না। যদি আপনারা কেউ নায়ক মান্নার ভিডিও দেখতে চান, সেটা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ভিডিও বানাবো। আর হ্যাঁ, সোহান খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। ওয়েল, শাকিব খান সর্বপ্রথম ডাবল চরিত্রে অভিনয় করেন যমজ ছবির মধ্য দিয়ে, এবং সেই ছবিটিতে ভাই চরিত্রে দেখা যায় শাকিব খানকে, এবং সেই ছবিটিতে ভাইয়ের চরিত্রে আরেক শাকিব খানকে দেখা যায়। একজন পুলিশ চরিত্রে অভিনয় করেছেন, অন্যজন টাউট বা বাটপাড়ের চরিত্রে অভিনয় করেছে। ছবিটি সেই সময় ব্যবসা সফল হয়নি, কারণ তখন মান্নার জনপ্রিয়তা এত বেশি ছিল যে মান্নার সামনে তখন কোনো নায়কের বেল ছিল না। এটা সাকিবিয়ানদের খারাপ লাগলেও কিছু করার নেই। আবার হাত তুলতেই হবে, আমিও তুললাম। হ্যাপি বার্থডে টু ইউ মাই ব্রাদার, হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, সেই দিকে না যাই। ওয়েল, পরের ডাবল পার্ট ছবি হলো হিরো দ্য সুপারস্টার। বেশ লম্বা একটা সময়ের পর আবারও দর্শকেরা শাকিব খানের ডাবল পার্টের চরিত্রে দেখতে পায় শাকিব খানকে। এই ছবিটিতেও ভাইয়ের চরিত্রে দেখা যায় শাকিব খানকে। একজনের নাম হিরো, যে বাবা মার হত্যার বদলা নিতে চায়। অন্যজন হীরা, যে কিনা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, অবশ্য পরে স্মৃতি ফিরে পায়। শাকিব খানের এই ছবিটি থেকে বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং এটি ব্যবসা সফল সিনেমা। তুমি যদি হিরো হও তাহলে ওকে। হীরা নো, আমি হিরো। আমি না, আমি তৃতীয়তে রয়েছে ভাইজান এলোরে। এই সিনেমাটিতেও শাকিব খানের ডাবল পার্ট চরিত্রে অভিনয় করেছেন এবং ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। একটি মজাদার সিনেমা ভাইজান এলোরে। অবশ্য ছবির শেষে জানা যায় ওজান আজান দুই ভাই। এটা ছবির শেষে না দেখালেও দর্শকেরা আগে থেকেই বুঝতে পারে এরা দুই ভাই। আচ্ছা, যাই হোক, চতুর্থতে রয়েছে নাকাব। এই ছবিতে শাকিব খানকে আমরা ডাবল চরিত্রে অভিনয় করতে দেখি, কিন্তু মজার ব্যাপার হলো আমরা তো আগে থেকেই বুঝতে পারি যে এই ছবিতে শাকিব খানের ডাবল পার্ট, সেই ছবিতে তারা দুই ভাই। এই ছবিটি যারা দেখেছে তারাই অবাক হয়েছে এবং আশ্চর্যও হয়েছে। কি হননি? এবার আর ভাই নয়, বাবা ছেলের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বাবার নাম ইন্দ্রজিৎ, যিনি একজন অনেক টাকার মালিক। অপরজন ছেলে, তার নাম মাছ। মিথ্যা কথা, চিটার, বাটপাড়িতে রাজা। মোট কথা, টাকার জন্য মাছ সবকিছু করতে পারে। আপনি কি ওর জমজ ভাই? মেলাতে হারিয়ে গিয়েছিলেন ভাইটি? তোমার আমার মুখের মিল আছে মানে আমি তোমার ভাই না। আমার নাম ইন্দ্রজিৎ, আমি তোমার কাছে সাহায্য চাইতে। এই ছবিটি আমার খুব পছন্দের। ওকে, 5 নম্বরে আছেন তুফান সিনেমা। এই ছবিটিতে শাকিব খানকে ডাবল চরিত্রে দেখতে পাবো ভাবতেই পারিনি। যেহেতু শাকিব খানের ডাবল চরিত্র আমরা দেখতেই পেয়েছি, একজনের নাম শান্ত, অপরজনের নাম তুফান। শান্তর স্বপ্ন হলো সিনেমায় নায়ক হবে, তার জন্য অনেক পরিশ্রম করে। আরেকজন তুফান, যে কিনা সারা দেশ রাজত্ব করতে চায়। তবে ছবিটির মধ্যে তারা দুজন সামনাসামনি হয়েছে, কিন্তু পরিচয় পাওয়া যায়নি। তারা কি দুই ভাই নাকি বাপ ছেলে, এই বিষয়টি ক্লিয়ার হয়নি। তবে তুফান 2-তে এর ব্যাখ্যা মিলতে পারে। অনেকদিন ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউরে দেখা যায় এইখানে সেইখানে, কিন্তু আমি তো এইখানে। তাহলে ওইখানে কে? কোন চর, শত্রু নাকি ব্রো? তো এই ছিল ভিডিও। শাকিব খানের ডাবল চরিত্রে অভিনয় করা কোন সিনেমাটি আপনার কাছে বেশি পছন্দের জানিয়ে দিন কমেন্ট করে। এইরকম ইন্টারেস্টিং সিনেমার ভিডিও পেতে সোহান খান চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ। আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন।